একটা সময় ছিল যখন বাইরের জগৎটা বেশি চেনা লাগতো আর ঘরের মধ্যে বসে থাকাটা সাফোকেটিং। আর আজকে দেখুন, আমি যেন এখানেই আটকে পড়েছি। সারাদিন সারা রাতের স্ট্রেসফুল কাজের পর যখন সকালবেলা এই সবুজে ভরা মাঠ আর জায়গাগুলো দেখি, সত্যিই যেন চোখের এক্সারসাইজ। তাই চা খেতে খেতে হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় আসলো। ছুটির দিন, কাজ নেই, কেননা এই দিনটাকে ইউটিলাইজ করা যাক। কিন্তু কিসে, সেটা আমার সাথে চলেই দেখুন আমি এই দিনটা কোথায় ইউটিলাইজ করি। আরে আমি তো আপনাদেরকেই খুঁজছিলাম। আপনারা জানেন আমি কোথায় যাচ্ছি? ঠিক কলকাতার হৃদয় আর রাজভবনের সামনে। একদম ঠিক গেস করে নিয়েছেন, আমরা এসে গেছি ডেকার্স লেনে। তো চলুন আর বেশি দেরি না করে এক্সপ্লোরটা শুরু করা তো যাক। ওয়েলকাম করে নিচ্ছি আপনাদের আবার একটা নতুন ভিডিওতে। এবার আমরা ঘুরে দেখব আমাদেরই শহরটাকে একটা নতুন রূপে। আপাতত চলে এসেছি ডেকার্স লেনে। চলুন দেখা যাক। সকালবেলা কিচ্ছু খাইনি, তো খাওয়ার আশাতেই, ভালো ভালো খাওয়ার আশাতেই এসেছি। ওয়েলকাম টু বাঙাল ঘটি জুটি। আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। কলকাতার হৃদয়ের মধ্যেখানে ঠিক ডেকার্স লেনের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুব আড্ডা হবে, খুব মজা হবে, খুব গল্প হবে আর খুব খাওয়া দাওয়া হবে। আর বেশি দেরি না করে চলে পড়ুন। এই গলিটা দেখতে হয়তো খুবই সাধারণ, কিন্তু এই ছোট্ট গলির বয়স হলো 200 বছরেরও বেশি। এই জায়গাটায় একসময় ক্যালকাটা পোর্টের আসা নাবিকদের আড্ডা ছিল, খাবার ছিল, গল্প ছিল, আর ছিল শহরের চেনা অচেনা মানুষের আনাগোনা। এই গলির নাম ডেকার্স লেন, ক্যালকাটা কালেক্টর ফিলিপ মিলনার ডেকারের নাম থেকে। সময় বদলেছে, ব্রিটিশ ক্যালকাটা বদলে গিয়ে হয়েছে কলকাতা। নাবিকদের জায়গা নিয়েছে অফিস গোয়ার স্টুডেন্টস আর ফুড লাভার্সরা। কিন্তু একটা জিনিস বদলায়নি, আর সেটা হলো এই গলির খিদে। আজও লাঞ্চ ব্রেকে এই গলিতে ভিড় জমে, চায়ের কাপে আড্ডা হয়, আর গরম গরম খাবারের গন্ধে মনে হয় কলকাতা বোধহয় এখনো তার পুরনো দিনগুলোকে একটু হলেও আগলে রেখেছে। তাই আজকে চলুন 200 বছরের পুরনো এই খাবারের গলির গল্প আর স্বাদ দুটোই খুঁজে দেখি। তো এখন প্রায় 75 বছর বয়স, মানে 75-এরও বেশি হয়ে গেছে এই দোকানটার বয়স। চিত্তবাবুর দোকান, যেখান থেকে অ্যাকচুয়ালি ডেকার্স লাইনের শুরু প্রায় বলা যায়, মানে এই টিফিন গলি। তো সেখানেই বসেছি, নিয়েছি এটা ফেমাস টোস্ট অ্যান্ড চিকেন স্টু। তো চলো, তুমি কি প্রথমবার খাবে এটা? এটা আমি একদম প্রথম খাচ্ছি। আমি জায়গাটা তো প্রথমবার এসেছি, তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। আর আমাদের দাম কত পড়ছে? এই চিকেন স্টু আর ব্রেড সব মিলিয়ে পড়েছে 150 টাকা। তো পেঁপে আর গাজর দিয়ে সুন্দর একটা স্টু, একদম লাইট, তার সঙ্গে পাউরুটি, দারুণ ব্রেকফাস্ট। বিখ্যাত আর বহু পুরনো চিত্তবাবুর দোকানের চিকেন স্টু আর ব্রেড বাটার দিয়ে স্টার্ট হলো আমাদের আজকের কলকাতার ডেকার্স লেনের ফুড ওয়াকটি। চিকেনটা মুখে পড়তেই বুঝে গেলাম কেন এটি বিখ্যাত। তাহলে আসুন শুনে নিই চিত্তবাবুর দোকানের এই জার্নিটা তারই বহু পুরানো কর্মচারীর মুখে। দুই ভাই, ভাইপো, নাতি নাতনি সবাই রয়েছেন। আমি ছোটবেলা পড়াশোনা শেষ করে এই দোকানের সঙ্গে যুক্ত। দুই দাদা আমার অভিভাবকের মতো, চিত্তদার দুই ছেলে, এবং এমনভাবে মিশে গেছি যে পারিবারিক, কিন্তু কর্মর জায়গায়, কিন্তু নামের পিছনে, নামের নিচে যারা যেটুকুনি রয়েছি ওই নামটাই যথেষ্ট। আমার নাম বুবাই, চিত্তদার দোকান থেকে। দোকানের মানে একটু ইতিহাসটা দেখুন, ইতিহাস বলতে আমিও দাদাদের থেকে শুনেছি। দাদাদের চিত্তদার দুই ছেলে, চিত্তদার ভাই, ওনার সঙ্গে আমি ডিউটি করেছি। ইতিহাস অনেক। আজ ইতিহাস যদি না হতো, আজ বইয়ের পাতায় চিত্তদার দোকান থাকতো না। ডেকার্স লেন বা জেমসিকি সরণি তখন আগেকার ছিল। আমি ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছি, তখন ব্রিটিশ পিরিয়ড বলবো না, ব্রিটিশদের অনেক অফিস ছিল এখানে। ওখানে আমরা বাঙালি নন বেঙ্গলি সবাই মিলে চাকরি করতেন, কর্মজীবী, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর কাজ করতেন। তো সাহেবরা কাঁচের রুমে বসেতে যখন চিকেন স্টু খেতেন, তখন চিকেন স্টুর কালার থাকতো। চিকেন স্টু হচ্ছে কন্টিনেন্টাল ফুড। তো চিত্তবাবুর বাবা নারায়ণবাবু, এনারা ঘুগনি রুটি, চা, ডিম টোস্ট এইগুলোই প্রাধান্য ছিল আমাদের দোকানে। তো ওই বাবুরা যখন এসে বসে বলতেন
দেখি চিত্তদা আজকে বাবুরা চিকেন স্টু খায়, আমরা খেতে পারি না। তো এই শুরু হলো চিকেন স্টু, ভেজ স্টু, ঘুগনি, ফিশ ফ্রাই, বিভিন্ন রকমের কাটলেট নিয়ে পথ চলা শুরু। তো চিকেন স্টুটাকে ওই রকম টেলটেলে সাদা পশ্চিমবাংলার মানুষ বা বাঙালি মানুষরা তখন পার্সেন্টেজে বেশি ছিল, নিতে পারবেন না। সেই জন্য হালকা একটা গ্রিনিশ ভাব, হলুদ যুক্ত করে, কালারফুল করে মানুষের হাতে তুলে দেওয়া, এবং সেইটা এখনও পর্যন্ত রান করা। আর চিত্তদার দোকান বেকারস লেনে তখন দুটো দোকান ছিল, চিত্তদার দোকান এবং এরকমই আর একটা দোকান, রমেশবাবু বা দাস কেবিন এরকম হতে পারে। তো এই করতে করতে এখন এইটা খাদ্য গলি, নট ব্যবসায়ী গলি, অফিস গলি নামে পরিচিত হয়। ব্যবসার জায়গায় কিন্তু প্রথম প্রায়োরিটি পায় এটা অফিস গলি, এবং মানুষের সেবায়, মানুষের তখন চাহিদা যে বাড়ি থেকে ভাত সেদ্ধ খেয়ে এসে একটা ঘুগনি রুটি রিফ্রেশমেন্ট নিয়ে আবার টেবিলে বসা। মানুষের এই করতে করতে চিত্তদা এবং নারায়ণচন্দ্র রয়, শিরিশচন্দ্র রয়, অনেক এজেড কাস্টমার আছে, ওনাদের মনের ওপরে পিলপ ফেলে এবং প্রাণ ভোমরা হয়। তো এরমভাবেই পথ চলা শুরু, টুকটুক 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 করে আজকে সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে, ওনাদেরকে চিকেন স্টু, ফিশ ফ্রাইয়ের মাধ্যমেতে বেকারস লেনে ঢুমারা। তারপরেও বিভিন্ন দোকান এখন গড়ে উঠেছে, ছোটোখাটো একটা খাদ্য হ্যাব হয়ে গেছে। হ্যাঁ, তো ওই হাব থেকেই মানুষের যা যা প্রয়োজন, চাইনিজ থেকে শুরু করে কন্টিনেন্টাল থেকে শুরু করে চিত্তদার চিকেন স্টু, রুটি, চা, ফিশ ফ্রাই, বাটার টোস্ট, পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা চিত্তদার দোকানে বরাবরই রয়েছে, এখনও রয়েছে। তবে দেখুন, অনেকে কম্পেয়ার করেন যে পকেট ফ্রেন্ডলিটা কোথায়, 150 টাকা আর 140 টাকা, 140 টাকা চিকেন স্টু, আপনারা যেটা খেয়েছেন ওটা বাটার টোস্ট দিয়ে 150 টাকা। তো আজকালকার মূল্যবৃদ্ধির অনুসারেতে বা আপনারা যদি কম্পারেটিভ করেন, এই চিকেনটা, যে চিকেনটা খেলেন ওইটা কিন্তু নামি দামি কোনো সংস্থায় গেলে এই চিকেনটার দাম 250 থেকে 300 টাকা হয়ে যায় বিরিয়ানি বা চাপ করলে। এই চিকেনটাই একটা লেগ, একটা সিনা, একদম একটা মুরগির 4 ভাগ। অতএব বাজারের মূল্যবৃদ্ধি অনুসারে আমাদের পার্সেন্টেজটা থাকে 5%, 7%, 2%। তা নাহলে তো এত কর্মচারীকে আমরা রাখতে পারবো না। এর প্রাধান্য করেই এই দামটা রাখা হয়। এতেও যদি মানুষের কোনো ক্ষোভ বা বিভ্রান্তি থাকে, এনারা নিজেরাও মুরগির দাম যাচাই করে সব কিছু কম্পারেটিভ করতে পারবে। আমাদের পকেট ফ্রেন্ডলি কেন বললাম, পকেট ফ্রেন্ডলি এবং ভ্যালু ফর মানি। এইটা ডেফিনেটলি ব্রেকফাস্ট দোকান নয়, রিফ্রেশমেন্ট দোকান বলা চলে। কেননা বাড়ি থেকে খেয়ে আসলো, সকালবেলার ব্রেকফাস্ট যখন ওই ফার্স্ট কার্ডের বাস, ট্রাম, ট্রেন, এখন সংযুক্ত স্টল হয়েছে, মেট্রো রেল, হাওড়া স্প্ল্যানেড দুটো সংযুক্ত হয়ে গেছে স্প্ল্যানেড ট্রাম ডিপুতে। ওই যে ভোরবেলার ট্রাম, সকালবেলার, রাত্রিবেলার ভ্রমণ করে এসে, অত ট্রাভেলিং করে এসে একটা চিকেন স্টু, ঘুগনি রুটি একটা 30 টাকার ব্যাপার খেয়ে দিয়ে ব্রেকফাস্টটা ছাড়লো। তো এটা ব্রেকফাস্ট হলো, লাঞ্চ হবে। বেকারস লেনের 7টা রং, 7টা রঙেতে পরিবর্তন। এখন দেখুন সবাই মাঠ ফেরত, ঘুরতে বেরিয়ে, অফিস যাবে বলে তাড়াতাড়ি করে খেয়ে চলে যাওয়া। ঠিক দুপুরবেলাটা হবে লাঞ্চ আওয়ার, অফিস থেকে ফেরত এসে লাঞ্চ করে নিয়ে, কম পয়সা লাঞ্চ করে নিয়ে অফিসে বসা। বিকেল 4টে-5টার সময় বাড়ি যাওয়ার পথে কিছু স্ন্যাক্স ব্যাগেতে গুঁজে নিয়ে এটা বাড়িতে চায়ের টেবিলের সঙ্গে জমবে। এইটাই পারিবারিক সম্পর্ক চিত্তদার দোকান বরাবর বজায় রাখে। ব্যাগেতে ফিশ ফ্রাই, চিকেন পকোড়া আর কনিং বেল টেপা, বাবা এসে গেছে, চিকেন পকোড়া চিত্তদার এনেছে, 1 কাপ চায়ের সঙ্গে চিত্তদা। তো ভাবা যায় বাড়ির কোণে কোণেতে ব্যাপারে হয়েছে। এরপরে চলে গেল 5টার পরেতে বিভিন্ন মাঠের মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহনবাগান, এরিয়ান্স, বিভিন্ন মাঠের সমর্থকরা এক টেবিল ভাগ করে নেয়। মোহনবাগান এখানে, মোহনবাগান এখানে, ইস্টবেঙ্গল এখানে। কিন্তু ওদের বাকযুদ্ধটা হয়, এই টিমটা হলে ভালো হতো, এই টিমটা হলে ভালো হতো, কিন্তু হাতাহাতি হয় না। প্রতিদ্বন্দ্বী ওরা মাঠে ফেলে আসে, এখানে সে 1 কাপ চা, 1 কাপ টোস্ট, একটা ফিশ ফ্রাই, কিছু পকোড়ার সঙ্গে ডুবে থেকে মিলনে থাকে। কেউ কারোর সঙ্গে টাচ আপ নাই, শুধু ওকে বলে তোমাদের না এইটা হলে ভালো হতো, আমাদের এইটা নিয়েছি। যাক, এইভাবে মানে বেঁচে থাকুক বন্ধুত্ব মাঠের। এরপরেই চলে আসে রাজনীতিবিদ, ওখানে কংগ্রেস, ওখানে তৃণমূল, ওখানে বিজেপি, ওখানে সিপিএম। ওরাও ঠিক একইভাবে মেলবন্ধন করে চা টোস্টের সঙ্গে ডুবে থাকে চিত্তদার দোকানে, ওই কাঠের টেবিলে। কোনো দিন এসইউসিআই, কোনো দিন তৃণমূল, কোনো দিন বিজেপির ভিড়, তখন গলির রং বদলায়। 7টা-8টার সময়
বিভিন্ন শিল্পী, বিভিন্ন গুণীজন, বিভিন্ন শেয়ার মার্কেট, বিভিন্ন প্রাইভেট সেক্টরের লোকরা এসে ভিড় জমালো। রাত্রি 9টা আমাদের দোকান বন্ধ হওয়ার শেষ টাইম। 8:50 লাস্ট সিগন্যাল হয়ে যায় যে এবার লাস্ট চা যাবে। এরপরেই গলির মুখ থমথমে, চিত্তদার দোকান যে বন্ধ হয়ে গেছে। গলি নিস্তব্ধ, চলল নানা রঙের বাতি জ্বালানো, বার শুরু। আমরা কর্মচারী মানে সরকারি কর্মচারী বা প্রাইভেট সেক্টর বা আনন্দপ্রায় যারা সুরাপ্রেমী, তাদের জন্য গলি ফাঁকা করে দিয়ে চলে যাওয়া, কেন বর্ষা কেন নেবো আমরা। এইভাবেই গড়ে ওঠা চিত্তদার দোকান, এইভাবেই সব কিছু মেলবন্ধন করে ওঠে। চিত্তদা না থাকলে আজকে ডেকাস লেন, এই যে এত ইউটিউবার, এত লোক আসা, এটা মনে হয় সার্থক হতো না। নমস্কার, চিত্তদার দোকান থেকে বয়ে অনেক। এখন চলে এসেছি জয়মা তারা দোকানে। আমাদের অরুণদা কিন্তু রান্না করছে। আমি জিজ্ঞেস করেই ভিডিও করলাম, কারণ এই অবস্থাতে কিরম কি থাকবে না থাকবে। যাই হোক অরুণদা বলো, মানে তোমার যে এত খ্যাতি, মানে এটা নিয়ে আমি ইন্ট্রোডাকশন দিতে চাই না, এই খ্যাতিটা তোমার কেমন লাগছে? আগে তো প্রথম জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারিণী, জয় বড় মায়ের জয় হোক, আর জয় হোক সবাই। খ্যাতি তো ওই মায়েরই কৃপা, আর কিচ্ছু না। আপনার কর্ম যদি ঠিক থাকতে হবে, কর্ম যদি ঠিক হয়, আজ নয় কাল, কাল নয় পরশু, কোনো না কোনো দিন আপনি সাকসেসফুল হবেন। তবে এই মুহূর্তে যদি আপনি আমাকে সাকসেসফুল বলেন, সেটা কাস্টমারের আশীর্বাদ। কাস্টমার আসেন, খাবার খান, দুটো জিনিস দরকার। এক হচ্ছে কোয়ালিটি, যে খাবারটা আমি বিক্রি করি সেই খাবারটা, এবং যারা খাবারগুলো আমরা বেচি তাদের কোয়ালিটি। প্রত্যেকটা, যারা কারো দোকানে একজন কর্মচারী আছে, কারো দুজন কর্মচারী আছে, এই 2-3টে জিনিস যদি আমাদের ঠিকঠাক থাকে, আমার মনে হয় সেটা অনেকটা দূর এগোতে পারে। তো তোমার যে এই মানে পুরো ভেজিটেরিয়ান দোকান, মানে তোমার এই সাহসটা হলো কি করে যে কলকাতা, আমি চিত্তদার সঙ্গে কথা বলছিলাম, ওখানে চিত্তদা বলেছে আমাদের এখানে কোনো কিন্তু ভেজিটেরিয়ান পাওয়া যায় না ডাইরেক্ট। কারণ মানে এটা মানে সবাই কলকাতার মানুষরা ভেজ খেতে কতটা হয়তো ভালোবাসে না, সেটাই একটা পারসেপশন। একদম। তুমি সেটা চেঞ্জ করলে কি করে? না, আমি এটা চেঞ্জ করে দিই। আমার প্রথম থেকেই এটা ভেজ খাবার। তবে একটা সময় ছিল স্যালাডে পেঁয়াজ দিত, একটা সময় ছিল স্যালাডে পেঁয়াজ দেওয়া হয়। আদারওয়াইজ কোনো খাবারে পেঁয়াজ থাকা, কোনো নাড়বেতে একটুখানি হিটটা কমিয়ে দাও। একটা সময় সেই সময়টা স্যালাডে যখন পেঁয়াজ দেওয়া হতো, তা অনেকের অবজেকশন, এটা স্বাভাবিক, নিরামিষ দোকান কেন পেঁয়াজ থাকবে। তো সেই সময় থেকে আর ওই পেঁয়াজটাও ব্যবহার করলাম না। মানে এখন যে খাবারগুলো বিক্রি করি এই জয়মাতারার দোকানে, সেটা টোটাল খাবারটাই আদা রসুন পেঁয়াজ ছাড়া কোনো খাবার। এটা তো মানে সবাই জানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যখন মানে ব্যবসার দিক থেকে দেখছো, তুমি যখন প্রথম শুরু করেছিলে, এখন নয় ঠিক আছে জয়মাতারা হয়েছে, যখন জয়মাতারা ছিল না বলতে গেলে, সেটা তুমি কি করে মানে ব্যবসায়িক চিন্তাধারায় তুমি কি করে বুঝলে যে কলকাতার মানুষ ভেজ খাবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা কি, আমাদের স্ট্রিট ফুড থেকে শুরু করে নিয়ে রেস্টুরেন্ট, হোটেল, আমরা যেখানে যাই না কেন, আমরা ননভেজটা প্রচুর আছে। হ্যাঁ, পশ্চিমবাংলা থেকে শুরু করে নিয়ে অন্যান্য জায়গাতে, যেখানে আমাদের পুরো ননভেজ কাউন্টার, ভেজ কাউন্টার নেই বললেই চলে। এবং সেই চিন্তাভাবনা করেই তৈরি করা যে আমি নিরামিষ খাবার বিক্রি করব। কারণ দেখুন, আমাদের এই ডেকাস লেনে কিন্তু যতগুলো দোকান, তার মধ্যে একটাই দোকান আছে, একটাই দোকান যেটা হচ্ছে একদম নিরামিষ খাবার। তা বলে কি মানুষ খাচ্ছে না? নিরামিষ খাবার মানুষ এখনও পছন্দ করে। ওই যে বললাম না, দুটো জিনিস দরকার, যদি তার কোয়ালিটি ভালো থাকে, কোথা দিনে আসবে, খেতে আসবেই। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা আমি চিত্তদার দোকানেও দেখলাম, বা এখানে দুটো দোকান, চিত্তদার দোকান তো ছেড়ে দাও, মানে একটা লেজেন্ডারি অবশ্যই, ঠিক আছে। আমরা ওনার নাম ভাঙিয়ে আমরা খাই। তোমার এখন যথেষ্ট নাম হয়েছে, ব্যবসাও ভালো হয়েছে, তো আমরা আসছি সেই শুধু সল্টলেক থেকে। আচ্ছা, তোমাদের ব্রাঞ্চ কবে হবে এইগুলো? সেরকমভাবে দেখুন দাদা, আমি সত্যি কথা বলতে, আমি আমার ভগবানকে নিয়েই থাকি, আমার তারা মায়াকে নিয়েই থাকি। উনি আমায় রাস্তা দেখান, উনি যেদিন আমাকে আবার রাস্তা দেখাবেন, সেই দিন হয়তো ওনার রাস্তাতে আবার আমি চলব। আপাতত যে রাস্তাটায় আছি, সেই রাস্তা ওনার ইচ্ছে যখন হবে, তখন কারো না কারো মাধ্যম দিয়ে সেটা মা ভগবান জানান। ওনার যেদিন ইচ্ছে হবে, সেদিন আমারও ইচ্ছে পূরণ হবে। আর শেষ প্রশ্ন করি, তুমি এত ভালো বলো, সেটা আমারও মায়ের আশীর্বাদ। কারণ গাছের শেকড় যদি ভালো হয়, গাছ ভালো হয়। অরুণদার ইউএসপি হচ্ছে মা তারা, মানে এরকম ভক্ত খুব কমই দেখা যায়। তো এটারই একটি ইতিহাসটা জেনে নেবো অরুণদার থেকে, বল। জয় মা তারা, জয় গুরু বামদেব। দেখুন, একটা কথা, আমরা সবাই ভগবানের ভক্ত,
আমরা মা বাবারই ভক্ত। আজকে আমার এই তারামায়ের দোকানে, যেটা তারামায়ের দোকানে প্রত্যেক দিন এই রান্না করার আগে আমরা যেরকম ভোরবেলা উঠে ফ্রেশ হই, স্নান করি, তারপরে বাসি জামাকাপড় ছেড়ে আবার ভালো জামাকাপড় পরি, তো আমারও এই জয়মাতারা প্রত্যেকটা দিন সকালবেলা আমি ফুল মার্কেট থেকে ফুল নিয়ে এসে মাকে আগে ফুল দিয়ে নিবেদন করা হয়, তারপরে রান্নাতে বসে, তারপর আবার রান্না হয়ে গেলে আমি আবার স্নান করি, আবার স্নান করে আবার মাকে ফুল দিয়ে নিবেদন করে মাকে সাজানো হয়। আমাদের এটাই তো কর্তব্য। কোনোদিন হচ্ছে আয়লা, যেদিন আয়লা হয়েছিল সেদিন আমি খিচুড়ি বানিয়েছিলাম এবং আমার মায়ের অনুমতি নিয়ে। তো আমার মা আমাকে বলেছিলেন, ডেকার্স লেনে খিচুড়ি, আর রাস্তাতে তুই খিচুড়ি বিক্রি করবি? বললাম তুমি যদি আশীর্বাদ করো এই খিচুড়ি একটা জায়গায় যাবে। আর আজকে সত্যিই তাই, আমার মায়ের আশীর্বাদ, তারা মায়ের কৃপাতে আজকে খিচুড়ি কাতার অব্দি পৌঁছে। হ্যাঁ, মানে খিচুড়ি আলাদা লেভেলে চলে গেছে। এখনকার ইয়াং জেনারেশনে যারা ভাই বোনরা আসে না, তাদের হাতে যখন খিচুড়ি দেখি আমি তাদেরকে প্রশ্ন করি, বিরিয়ানি ছেড়ে খিচুড়ি? হ্যাঁ, আমি প্রশ্ন করি এটা, যে বিরিয়ানি ছেড়ে খিচুড়ি কিসে? বলছে না কাকু, আমরা খিচুড়িটার এই প্রথম খেলাম, কিন্তু আমাদের বন্ধুবান্ধবরা খেয়ে এসে দেখেছে যে সত্যি খিচুড়িটা যে আমরা খেলাম, মনে হলো যেন দেখুন, আমি একটা এর মধ্যে একটা কথা বলি, তারা বলে নাকি মায়ের প্রসাদ, মানে যে খিচুড়িটাই জয়মাতারার দোকানে দেওয়া হয়। তো দাদা আপনি কি এটাকে প্রসাদ বলেন না? আমি বললাম দেখো, খাবার মানেই প্রসাদ, মানে আমরা অন্ন গ্রহণ করলাম, প্রসাদ নিলাম, মায়ের প্রসাদ নিলাম। তো যাদের ভালো লাগে, যারা বলে যে এটা আমার কাছে প্রসাদ, এটাই তো আমার কাছে প্রসাদ। কিন্তু আমি প্রসাদ বলে বিক্রি করি না, প্রসাদ বলে বিক্রি করলে অনেক রকম কথা হয়। হ্যাঁ, যেহেতু আমি বিক্রি করি সেই জন্য আমার কাছে খিচুড়ি, আর যেনারা খান, যাদের ভালো লাগে এই খিচুড়িটাকে প্রসাদ বলে, আমি কৃতজ্ঞ ওনাদের কাছে যে মায়ের আশীর্বাদ, ওনারা খিচুড়িকে প্রসাদ বললেন, এটাই আমার কাছে বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। জয় মাতা। অসাধারণ কথা হলো, থ্যাংক ইউ সো মাচ। এখন আমার হাতে 60,000 টাকার থালি, খিচুড়ির থালি, খিচুড়ি, এই যে পনির, তার সঙ্গে ফ্রাইস, আর তার সঙ্গে একটা আলু ফুলকপি দিয়ে সবজি। মানে লিটারালি নেবেন না, এটা 60 টাকার থালি আর কি, সোজা কথা। একদম গরম গরম, সবে বানিয়েছে। খিচুড়ি যেরকম হওয়ার কথা ঠিক সেটাই, ঠিক আছে, কোনো এক্সট্রাঅর্ডিনারি না বা কোনো কিছু আলাদা কিছু না, একদম খিচুড়ি যেরকম হওয়া উচিত ঠিক সেইটাই আছে, একদম পারফেক্ট। এইভাবেই বিখ্যাত আর প্রাচীন দোকানগুলোকে ঘুরে, সেটা চিত্তবাবুর দোকানই হোক বা জয় মা তারারই দোকান হোক, আমাদের ঘুরে মনটা একেবারে প্রফুল্লতায় ভরে গেল। সত্যি এত সুন্দর একটা সকাল কাটাবো ডেকার্স লেনে এসে এতটা ভাবতে পারিনি। আপনারাও যদি নিজের ছোটবেলাকে বা পুরনো ক্যালকাটাকে আবার করে নতুন করে একটু করে ফিরে পেতে চান, অবশ্যই ডেকার্স লেনে চলে আসবেন। এখানে ভেজ, ননভেজ, ছুটিমুটি সব রকম খাবার পেয়ে যাবেন। মানুষে অনেক ভালোবাসা, অনেক সংযত করে বানায়, তাই এর মধ্যে একটা আলাদাই স্বাদ আছে। আমরা আরও কিছুক্ষণ অনেক জায়গা ঘুরলাম, অনেক জায়গায় মিষ্টির দোকান আছে, ছোটোখাটো দোকান আছে। সত্যি কথা বলতে সব কিছু তো আর একবারে টেস্ট করাটা পসিবল নয়, তবে দেখেই মনে হলো সেই পুরনো দিনের কলকাতার একটু ছোঁয়া এখানে আছে। তো আমরা মোটামুটি ডেকার্স লেনের ফুড ওয়াক যেটাকে বলে সেটা করলাম, যদি এটা পুরোটাই আনপ্ল্যান্ড, মানে আমি ভাবতে পারিনি যে এরকম জিনিস আছে। লোকজন পুরো একদম ক্যামেরা রেডি যেটাকে বলে, মানে বাইট দেওয়ার জন্য রেডি, আর অসাধারণ কথা বলে, মানে খাবার যাই হোক না হোক কথাটা দারুণ বলছে, এটা নিয়ে মানে কোনো সন্দেহ নেই। আর দুটো জিনিস, একটা হচ্ছে স্ট্রিট ফুড হিসেবে ওয়ান অফ দ্য হেভেন বলা যেতে পারে। আমাদের চিত্তবাবুর দোকানে 150 টাকায় আমরা খেলাম টোস্ট অ্যান্ড চিকেন স্টু, আর অরুণদার দোকানে 60 টাকায় খিচুড়ির থালি। তো 60 টাকায় একদম ওয়ার্থ ইট, মানে পেট ভরে যাবে, মানে এতটাই দিয়েছে। তো তোমার বলো। আমার তো ফার্স্ট টাইম ছিল, তো আমি একটু একটু করেই খেয়েছি, খুব একটা খাইনি, বাট খুবই ভালো লেগেছে। স্পেশালি আমার চিত্তবাবুর দোকানের চিকেন স্টু আর ব্রেডটা খুব অসাধারণ লেগেছে। 150 টাকা হিসেবে কোয়ালিটি কিন্তু প্রচুর ভালো বলতেই হবে। চিকেনটা একদম নরম ছিল, টেন্ডার ছিল, জুসি ছিল, সব কিছু ছিল চিকেনটার মধ্যে। আর যদি খিচুড়ির কথা বলি, খিচুড়ি আমি অল্প খেয়েছি। খিচুড়ি কিন্তু মা তারার নামে দারুণ হয়। হ্যাঁ, সবাই বলে নাকি, মানে অরুণদা, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, অরুণদা বলছে সবাই এটাকে প্রসাদ বলে, উনি প্রসাদ বলে বিক্রি করেন না,
কিন্তু সবাই প্রসাদ মনে করে। আমার মনে হলো সবাই প্রসাদ কেন বলে আমি খেয়ে বুঝলাম, কারণ সত্যি অসাধারণ, খুব সিম্পল ইয়েট ভেরি এলিগেন্ট। এখানে আসলে আপনারা অবশ্যই চিত্তবাবুর দোকান তো আসবেন, অরুণদার দোকানেও আসবেন। যারা ভেজ খোঁজেন তার জন্য খুবই দারুণ, মানে এটা একটা অপশন। আমরা ননভেজ খাই, বাট স্টিল আমাদের অসাধারণ লেগেছে। আরও সব দোকান হয়েছে, আরও অনেক জায়গায় এক্সপ্লোর করেছি, বেশ দারুণ লেগেছে। আশা করবো এই ভিডিওতে আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার ফার্স্ট টাইম ডেকার্স লেন অসাধারণ এক্সপিরিয়েন্স। আর কেমন লাগলো ভিডিওটা, মানে আপাতত এখনও দেখছি কি করা যায়। তো আপাতত যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনারা ডেকার্স লেনের কোন খাবারটা আপনাদের ভালো লাগে, অরুণদা নাকি চিত্তবাবুর দোকানে। চলুন নেক্সট কোথায় যাই দেখাচ্ছি। আপাতত এই জায়গাগুলো কিন্তু খুব ফটোজেনিক, যারা ফটোগ্রাফি করেন তারা কিন্তু আসতে পারেন জাস্ট টু ক্যাপচার দ্য পিকচার্স। ডেকার্স লেন তো খাওয়া দাওয়া সারা হলো, তারপর আমরা আমাদের একটা কাজের জন্য এখানে চলে এসেছিলাম। এটা হলো বড় বাজার। তো একটু বড় বাজার এসেছিলাম, বড় বাজার এসে আমার জন্মাষ্টমী আছে তার জন্য একটু কেনাকাটা করা হয়ে গেছে। তো অনেক বেশি কেনাকাটা হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছে। আর কিছু করবো কিনা জানি না। জন্মাষ্টমী আমাদের বাড়িতে, মানে আমরা তো লাইফস্টাইল ব্লগার নয়, বাট জন্মাষ্টমী আমাদের বাড়িতে খুব বড় করে হয়, কারণ আজকে ঠাকুরের দয়াতেই আমরা ভালো আছি, সুস্থ আছি। আপনাদেরকেও ইন অ্যাডভান্স জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা। সবাই নিজের বাড়িতে সুন্দর করে জন্মাষ্টমী সেলিব্রেট করুন। আর এখানে আমরা প্রত্যেক বছরই আসি, এটা আমাদের ফার্স্ট টাইম নয়। এই যে গলিটা আপনারা পুরো দেখছেন, এটা পুরোপুরি মানে যারা ভেজ, মানে এখানে আপনি এটা পুরো ঠাকুরের। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে আসলে কিন্তু আপনারা ঠাকুরের সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। সো অবশ্যই এই গলিটাকে এক্সপ্লোর করবেন, আমাদের চ্যানেলের মাধ্যমে তো করবেনই, নিজেরাও এসে করবেন। আর চলুন দেখি আর কি। ডেকার্স লেন, এসপ্ল্যানেড, বড় বাজার বা গড়িয়াহাট এগুলো তো আছেই। এই সমস্ত জায়গা এখনও কলকাতার সাবেকিয়ানা আর আবেগকে একটু হলেও ধরে রেখেছে। সেটা এইসব গলিতে এলে, এখানে ওয়াক করলে, এখানে কেনাকাটা করলেই আপনারা বুঝতে পারবেন। এই গলিগুলোর একটা আলাদাই অভিজাত্য আছে, এই গলিগুলোর একটা আলাদাই মাহাত্ম্য আছে। সেটা শুধু যারা কলকাতা প্রেমিক তারাই বুঝতে পারবে। এই বড় বাজারের গলিগুলো কিন্তু অদ্ভুত রকমের কালারফুল, দারুণ কালারফুল। এখানে আমরা যত ঘুরছি তত দেখছি কত কালারফুল জিনিস, যত খুঁজছি তত মন চাইছে যে এটাও কিনি ওটাও কিনি। তবে সব কেনা তো পসিবল না। আমরা এখানে এসেছিলামই আমাদের ঠাকুরের জামা কাপড় নিতে। অবশ্য আমাদের সেগুলো সব হবার পরও আমরা এই গলিগুলোকে এক্সপ্লোর করছিলাম। কেমন লাগছে স্ট্রিট ওয়াক অফ বড় বাজার? খুব গরম। হ্যাঁ, গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রচন্ড গরম, আমাদের মুখ দেখেই আপনারা বুঝতে পারছেন। একদম ক্যামেরা ফ্রেন্ডলি মুখ এখন আর আমাদের নেই। সকালবেলা শুরু করেছিলাম হিরোইন হয়ে, এখন চাকরানি হয়ে গেছে পুরো। মানে এগুলো তো পার্টস, কিন্তু এগুলো আপনারা বুঝতে পারছেন কতটা খাটনি। কিন্তু এই জায়গাটা খুব টিপুন, সাবস্ক্রাইব না করলে আমরা এই অবস্থাতেই থেকে যাবো সারা জীবন। একটা কথা কিন্তু বলা বাহুল্য, ফুড ওয়াক বা শপিং ব্লগ বানানো কিন্তু খুব কষ্টের জিনিস, কারণ এই কষ্টগুলো একদম অন দ্য ফিল্ড গ্রাউন্ডে নেমে করতে হয়। তাই যদি আপনাদের এই ভিডিওটা দেখে মনে হয় ইটস ওয়ার্থ ইট, তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। তো ব্রেকফাস্ট করে সব ভাইরাল জায়গাতে দেখে এবার বাড়িতে চলে এলাম, কারণ প্রচণ্ড গরম আর ভালো লাগছিল না। তাই বিরিয়ানিটা বাড়িতেই খাবো, আমিনিয়া বিরিয়ানি, যেটা আমাদের ফেভারিট। তো চলুন মটন বিরিয়ানি খাওয়া যাক। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন একটু। যদি ভালো লেগে থাকে দেন একটু লাইক করে দেবেন। একটু অন্যরকম কিছু ট্রাই করলাম। সত্যি কথা বলতে কলকাতায় বেরিয়ে এরম লোকের সঙ্গে কথা বলা মানে ফার্স্ট টাইম, হয়তো একটু খারাপই হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে ইমপ্রুভ করা যাবে। যদি ভালো লেগে থাকে দেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকবেন আমাদের সাথে। চলুন, বাঙাল ঘটির জুটি সাইনিং অফ। আর বিশেষ কিছু বলার নেই। শুরু করেছিলাম সকালটা ডেকার্স লেনের চিত্তবাবুর চিকেন স্টু আর ব্রেড বাটার দিয়ে, আর শেষ করছি আমিনিয়ার বিরিয়ানি দিয়ে। সারাদিনের ক্লান্তির পর শেষে এবার ঘুমের পালা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে।